আপনি কি জানেন, আপনাকে অনেক সময় জোর না করেও সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়? কেউ আপনাকে বলেনি কি কিনবেন, কি খাবেন বা কিভাবে ভোট দেবেন। তবুও আপনি ঠিক সেটাই করেছেন। এই অদৃশ্য প্রভাবের নামই হলো নাচ। আজ আমরা জানব কিভাবে ছোট ছোট ঠেলা মতলব নাচ আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। এই বইটি লিখেছেন ইউনিভার্সিটি অব শিকাগোর নোবেলজয়ী অর্থনীতিবিদ রিচার্ড এইচ থেলার এবং হার্ভার্ড ল স্কুলের অধ্যাপক ক্যাস রবার্ট সানস্টেইন। বইটি প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালে। ২০২১ সালে বইটির একটি সংশোধিত সংস্করণ প্রকাশিত হয়, যার উপশিরোনাম ছিল দ্য ফাইনাল এডিশন। লেখক দেখিয়েছেন মানুষ সবসময় যুক্তিবাদী নয়। আমরা প্রায়ই সিদ্ধান্ত নিই অভ্যাস, পরিবেশ আর অলসতার উপর ভিত্তি করে। নাচ মূলত একটি গুরুত্বপূর্ণ ননফিকশন বই, যা মনোবিজ্ঞান ও আচরণগত অর্থনীতির মতলব সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ারাল ইকোনমিক্সের গবেষণার উপর ভিত্তি করে মানুষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ব্যাখ্যা করে। বইটির মূল উদ্দেশ্য হল মানুষ কিভাবে স্বাস্থ্য, সম্পদ ও সুখ সংক্রান্ত সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তগুলো কিভাবে আরও ভালোভাবে প্রভাবিত করা যায়, জোর না করে, অর্থাৎ এফোর্টলেস সাকসেস অ্যাচিভ করা। এই বইয়ে থেলার ও সানস্টেইন লিবার্টারিয়ান প্যাটার্নালিজম ধারণাকে সমর্থন করেন। এর অর্থ হল ব্যক্তির স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এমন পরিবেশ বা কাঠামো তৈরি করা যাতে মানুষ স্বাভাবিকভাবেই তুলনামূলক ভালো সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ে। এখান থেকে আসে বইটির সবচেয়ে পরিচিত ধারণা, নাজ থিওরি। নাজ কি? লেখকদের মতে নাজ হলো একটি চয়েস আর্কিটেকচার, মতলব সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ। যেমন কোনো স্কুলে স্বাস্থ্যকর খাবার চোখের সামনে রাখলে মানুষ স্বাভাবিকভাবেই সেগুলো বেছে নেয়। এখানে কাউকে বাধ্য করা হয় না, শুধু সিদ্ধান্তের পরিবেশ বদলানো হয়। নাজ বইটি সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। দ্য গার্ডিয়ান একে বর্ণনা করেছে সহজবোধ্য, আনন্দদায়ক ও ব্যাখ্যামূলক হিসেবে। দ্য ইকোনমিস্ট ২০০৮ সালের সেরা বইগুলোর একটি হিসেবে নির্বাচিত করে এই বইকে। নাজ আধুনিক নীতি নির্ধারক, পাবলিক পলিসি, অর্থনীতি এবং বিহেভিয়ারাল সায়েন্স মতলব আচরণগত বিজ্ঞানকে জনপ্রিয় করতে বড় ভূমিকা রেখেছে এবং আজও বিশ্বজুড়ে সরকার ও প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত সার্কুলেশন করতে প্রভাব ফেলছে। প্রশ্ন হলো, যদি মানুষ স্বাভাবিকভাবেই ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে ভালো সিদ্ধান্তের দিকে হালকা খেলা দিলে কেমন হয়? জোর করে নয়, শাস্তি দিয়ে নয়, বরং বুদ্ধি করে, পরিবেশ সাজিয়ে। এটাই নাচ থিওরি। এমন একটা ব্যবস্থা যা মানুষের সিদ্ধান্ত বদলায় কিন্তু স্বাধীনতা কেড়ে নেয় না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ক্যান্টিনে চকলেট নিচে থাকে আর ফল সামনে রাখা থাকে। কেউ বলেনি ফল খাও, তবুও মানুষ ফলই বেশি নেয়। এটাই নাচ। হিউম্যানস আর নট র্যাশনাল। মানুষ কেন ভুল সিদ্ধান্ত নেয়? কারণ আমরা বোকা নই, আমরা অলস। আমাদের মস্তিষ্ক শক্তি বাঁচাতে চায়, যা সহজ সেদিকেই হাত বাড়ায়। ফোনে যেটা আগে থেকে অন থাকে, ৯০% মানুষ সেটা বদলায় না। এটা কোনো থিওরি না, বাস্তব জীবন, বাস্তব আচরণ। এখানেই সত্যটা ধরা পড়ে। থেলার বলেন, ইফ ইউ ওয়ান্ট পিপল টু ডু সামথিং, মেক ইট ইজি। তুমি যদি কাউকে দিয়ে কিছু করাতে চাও, তাহলে অবশ্যই সেই কাজকে সহজ করো। মানুষ যুক্তি দিয়ে বাঁচে না, মানুষ বাঁচে শর্টকাট দিয়ে। আমাদের ডিফল্ট অপশন সবচেয়ে শক্তিশালী নাচ। উদাহরণ হিসেবে থেলার এবং সানস্টেইন দেখিয়েছেন, আমেরিকাতে পেনশন স্কিম ফর্ম ফিল আপ করার সময় দুইটি অপশন দেওয়া হলো। অপশন এ, নিজে গিয়ে সাইন আপ করতে হবে। অপশন বি, অটোমেটিক অন্তর্ভুক্তি, মতলব অটোমেটিক সাইন আপ। রেজাল্ট, অপশন বিতে ৯০% মানুষ সেভিং করে। কেউ জোর করেনি, কেউ ভয় দেখায়নি, শুধু ডিফল্ট বদলেছে। এটাই আমাদের অ্যাজ এ হিউম্যান ডিফল্ট মোড। এটাই মানুষ। আমরা সিদ্ধান্ত নেই না, আমরা যেটার ভেতরে পড়ে থাকি সেটাকেই মেনে নেই। আমাদের চারপাশের অ্যাভেলেবল অপশনগুলো থেকে আমরা নিজেদেরটা পছন্দ করি আর সেটাকেই নিজের সিদ্ধান্ত মনে করি। স্বাস্থ্যক্ষেত্রে নাচ। একটি হাসপাতাল, লিফট দূরে, সিঁড়ি সামনে, প্লেট ছোট, মেনুতে ক্যালোরি লেখা। কেউ আদেশ দেয়নি, কোনো আইন হয়নি, তবু মানুষ কম খায়, বেশি হাঁটে, কারণ সিদ্ধান্ত বদলায়নি, পরিবেশ বদলেছিল। সরকার আইন করেনি, শুধু পরিবেশ বদলেছে। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, কোন ডিফল্ট আমাকে চালাচ্ছে?
কোন পরিবেশ আমাকে ঠেলা দিচ্ছে, কারণ যে নাচ বোঝে সে আর অন্ধভাবে চালিত হয় না। চয়েস আর্কিটেকচার কি? একটা ঘর, একটা টেবিল, 3টি অপশন, চিপ, মিডিয়াম, এক্সপেন্সিভ। কেউ বলছে না এটাই নাও, তবু বেশিরভাগ মানুষ মিডিয়াম নিচ্ছে। মানে মাঝেরটা মানুষ সবচেয়ে বেশি নেয়, কারণ মানুষ এক্সট্রিমে যেতে ভয় পায়। খুব কম নিলে লোভী মনে হবে, খুব বেশি নিলে বোকা। চয়েস আর্কিটেকচার এখানেই কাজ করে। অপশন বদলায় না, শুধু সাজানোটা বদলায়। আর সেই নীরব সাজানো এনভায়রনমেন্ট আমাদের সিদ্ধান্ত লিখে দেয়, চুপচাপ কিন্তু নির্ভুলভাবে। যেভাবে অপশনগুলো সাজানো হয় সেটাই মানুষের সিদ্ধান্ত বদলায়। নাজ ইন ডেইলি লাইফ। রাত গভীর, একটি ভিডিও শেষ হয়, পরেরটা নিচ থেকেই শুরু হয়। এন্ডলেস স্ক্রলিং করতে করতে টাইম শেষ হয়ে যায়। একের পর এক কন্টেন্ট আসতে থাকে। আপনি ভাবেন আমি বেছে নিচ্ছি, আসলে আপনাকে ঠেলা দেওয়া হচ্ছে। ইউটিউব অটোপ্লে, অ্যামাজনের রিকমেন্ডেড, নেটফ্লিক্সের টপ পিক্স চুপচাপ আপনাকে ঠেলে দেয়। কোনো আদেশ নেই, কিন্তু সিদ্ধান্তটা ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে, আর তা আপনিই নিচ্ছেন। লেখক এথিক্যাল কোশ্চেন করেছেন, এটা কি ম্যানিপুলেশন? না, একে বলে লিবার্টারিয়ান প্যাটার্নালিজম। স্বাধীনতাও থাকবে, ভালোটাও উৎসাহিত হবে। এথিক্যাল কোশ্চেন তবুও এসেই যায়, এটা কি আসলে ম্যানিপুলেশন? থেলার থামিয়ে বলেন, না, যদি নৈতিক হয়। থেলার বলেন, নাচ অবশ্যই এথিক্যাল হতে হবে। অপশন খোলা থাকবে, বের হওয়ার দরজা স্পষ্ট থাকবে, কিছুই লুকানো নয়। এই দর্শনের নামই লিবার্টারিয়ান প্যাটার্নালিজম। স্বাধীনতাও থাকবে, কিন্তু ভালোর দিকে একটা নীরব ইশারা। আপনার ইচ্ছামতো অপশন পছন্দ করতে পারবেন, আবার এক্সিটও করতে পারবেন। সরকার কিভাবে নাচ ব্যবহার করে? সরকার সবসময় আইন দিয়ে কথা বলে না, কখনো কথা বলে নীরবে। যেমন একটা ট্যাক্স রিমাইন্ডার SMS দেয়া হয়, আর সময়মতো মানুষ ট্যাক্স রিটার্ন দিয়ে দেয়। ইলেকট্রিসিটি বিলের নেইবার কম্প্যারিজন, মানুষ হঠাৎ বিদ্যুৎ কম খরচ করে। অর্গান ডোনেশনের বেলায় ডিফল্ট বদলাতেই বদলে যায় সমাজ। ফলাফল, মানুষ আচরণ বদলায় আইন ছাড়াই। হার্ড ট্রুথ জোন। থেলার বলেছেন, সব নাচ ভালো নয়, তাই সচেতন হওয়া জরুরি। নাচ ভুল হাতে গেলে অ্যাডিকশন জন্ম নেয়, ওভার কনজাম্পশন বাড়ে, রাজনীতি ঢুকে পড়ে মানুষের মাথায়, পলিটিক্যাল ম্যানিপুলেশন হবার চান্স থাকে। তাই নাচ জানো, বোঝো, না হলে তুমি চালক নও, তুমি চালিত। ইউ আর নট দ্য ড্রাইভার, ইউ আর ড্রিভেন। নাচ আমাদের আয়নায় দাঁড় করায়, আমাদের শেখায় মানুষ পারফেক্ট নয়, পরিবেশই মানুষের আচরণ করে তোলে। ছোট ছোট পরিবর্তন বড় প্রভাব ফেলে, চুপি চুপি বড় বিপ্লব ঘটায়। এটাই ডিফল্ট। একটা রিমাইন্ডার, একটা সামান্য ফ্রিকশন জীবনের দিক ঘুরিয়ে দিতে পারে। এবং হ্যাঁ, আপনি চাইলে নিজের জীবনেও নাচ ডিজাইন করতে পারেন। তাহলে থেলার এবং সানস্টেইনের বইটি আজকে পড়ে ফেলুন। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, কোন ডিফল্ট আমাকে চালাচ্ছে, কোন পরিবেশ আমাকে ঠেলে দিচ্ছে। কারণ যে নাচ বোঝে সে আর অন্ধভাবে পরিচালিত হয় না, সে আর সহজে ম্যানিপুলেটেড হয় না। এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয়, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আমি এখন বুঝতে পারি কে আমাকে ঠেলা দিচ্ছে।